السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسوله من لا نبي بعده. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আজকে সম্মানিত সভার সভাপতি সাহেব ও আলেম ওলামাগণ ও প্যান্ডেলে বসে থাকা ছাত্র ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তাম জাহানকে সৃষ্টি করার পর চারটি কসম খেলেন। মহান আল্লাহ বলেন, ওয়াতিন ডমর ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন শান্তিনগরের কসম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি জিনিসের কসম কে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সমস্ত মানুষকে উচ্চ মর্যাদায় সৃষ্টি করেছি, অতি সুন্দর করে সৃষ্টি করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে উচ্চ মর্যাদায় সৃষ্টি করেছি। প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে প্রেরণ করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক तमाम আম্বিয়ার উপর, খুসুসান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর শান্তি অবতীর্ণ হোক, রহমত নাযিল হোক ওই মানুষদের উপর যারা যুগে যুগে নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কুরবানি করে, নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে, সন্তানদেরকে ইয়াতীম করে, বাপ মাদেরকে সন্তান হারা করে, যারা নিজের জীবন দিয়ে আমাদের ইসলামের মাথাকে উঁচু করে নিয়ে এসেছে, যুগে যুগে যারা নাকি আমাদের ইসলামের জন্য জান দিয়ে দিয়েছেন, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ও শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। সময়ত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হচ্ছে ঈমান। তার পূর্বে সামাজিক কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, যত দিন যাবে, যত সময় যাবে, তত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে, বন্দেগী থেকে তত মানুষ দূরে চলে যাবে। এটাই বর্তমান সময়ের পরিস্থিতি। ইহুদি খ্রিস্টানরা একটা দেশকে দখল করার জন্য যত টাকা পয়সা, যত সময়, যত বিবেক তাদের ব্যয় করে, তার থেকে হাজার হাজার টাকা পয়সা সময় তারা ব্যয় করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেটা হোক অনলাইনের মাধ্যমে, সেটা হোক টিভি সিরিয়ালের মাধ্যমে, সেটা হোক পোশাক আশাকের মাধ্যমে। কেননা বর্তমান সময়ে আমাদের, বিশেষ করে আমাদের মা বোনদের ঈমান ধ্বংস করে দিয়েছে পোশাক আশাকে। যেগুলো পোশাক ইসলামের অনুমোদন নেই, ইসলাম কখনো সেগুলো জায়েজ দেয়নি, সেই পোশাক আজকে আমাদের মহিলা মা বোনরা পরে তাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। তারা এটা ভাবতেই পারছে না এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারপর বর্তমান সময়ে যেটা হয়েছে, যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে অনলাইন মিডিয়ার মাধ্যমে। কেননা বর্তমান সময়ে যে গেম আবিষ্কার করেছে ফ্রি ফায়ার ও পাবজি, আমরা সকলেই অবগত আছি।
এই জ্ঞান আবিষ্কার করেছে চীনেরা, কিন্তু চীনের মানুষ এইগুলো জ্ঞান কখনোই তারা খেলে না। কেননা এই জ্ঞান খেলে অনেক সময় নষ্ট হয়। তারা জ্ঞান খেলে তাদের সময়কে নষ্ট করে না, তাদের সময় তারা কাজে লাগায়। কিন্তু আজকে আফসোসের বিষয়, মুসলমানের ছেলে মেয়েরা এই জ্ঞান ফ্রি ফায়ার ও পাবজি তারা দিন রাত খেলতেছে এবং তাদের সময়কে ব্যয় করে দিচ্ছে, তাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে, তারা এটা বুঝতেই পারেনি। এই গেমের ভিতরে এমন কিছু তারা বস্তু আবিষ্কার করে দিয়েছে ইহুদিরা, যেগুলো বস্তু মুসলমানদের জন্য একেবারে হারাম। এই গেমের ভিতরে রয়েছে কিছু মূর্তি পূজা। ঘরের ভিতরে গিয়ে মূর্তির পায়ে মাথা নত করে সেখান থেকে বস্তু নিতে হয়। এই গেমের ভিতরে রয়েছে এমন ছোট ছোট ঘর বানিয়ে দিয়েছে যেগুলো নাকি কাবা ঘরের মতো। সেই ঘরের ভিতরে গুলি করতে হয়, তারপর গেম ওপেন হয়। এটা মুসলমানের ছেলে মেয়েরা ভাবতেই পারতেছে না এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা দিন রাত এই গেমের ভিতরে লিপ্ত রয়েছে, তাদের সময়কে ব্যয় করতেছে, তাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। এটা মুসলমান ভাবেই না। সম্মানিত উপস্থিতি, এর কারণ কি? আমাদের সমাজে অহরহ শোনা যায় যে ছেলেরা তাদের বাপ মার কথা শোনে না। বাপ মা যখন নাকি তাদের বয়স হয়ে যায়, তাদেরকে দেখতে পারে না, বাড়িতে রাখতে চায়। এর কারণ কি? এই কারণ হচ্ছে একমাত্র বাপ মা। কেননা যখন তাদের শিক্ষার প্রয়োজন ছিল, যখন তাদের জ্ঞানের প্রয়োজন ছিল, তখন তাদেরকে ইসলামিক শিক্ষা না দিয়ে দুনিয়াদারি শিক্ষা দিয়ে তাদের মাথাকে ভরে দেওয়া হয়েছে। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তার মানে আপনাকে প্রথম যেটা ইলম শিক্ষা করতে হবে, জ্ঞান শিক্ষা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। সেই জ্ঞান ইসলাম কি জিনিস এটা আমরা নিজেও বুঝি না, ছেলে মেয়েদেরকে বুঝতেও দেই না, সুযোগই দেই না তাদেরকে আমরা। ইসলামিক জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমান থেকে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। আজকে আমাদের আসামের কথা যে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের একটা 7 নম্বর পাড়া রয়েছে, সেখানে নাকি একটা নাইবারি সহ আমরা দেখেছি তাকে, সে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। তার কারণ কি? সে বলেছে, সে কটন কলেজে পড়েছে, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে। সে সায়েন্স নিয়ে এভাবে লেখাপড়া করেছে, শেষ পর্যন্ত সে কোরআনকে ভুল ধরতে লেগেছে। সে নিজের মুখে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মানুষের জন্য আদর্শ হতে পারে না। মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সারা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, উত্তম আদর্শ। কিন্তু আজকে সে তার ভিতরে ইসলামিক জ্ঞান না থাকার কারণে, তার ভিতরে ইসলাম কি জিনিস এটা বুঝতে না পারায় সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মানুষের জন্য আদর্শ হতে পারে না। সে বলেছে কোরআনের ভিতরে এমন কোন শব্দ নেই যে শব্দ নাকি মানুষের জন্য কল্যাণ আনতে পারে। এর কারণ হচ্ছে একমাত্র এদের বাপ মা। এই জন্য দায়ী এদের বাপ মা। কেননা এদেরকে ইসলামিক শিক্ষা না দিয়ে, ইসলামিক জ্ঞান না শিখে তাদেরকে ডাইরেক্টলি স্কুলে লেখাপড়া করিয়ে, বর্তমান সমাজে আলেম ওলামা বলে না যে আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে লেখাপড়া করায়েন না, আপনার ছেলে মেয়েকে ডক্টর বানায়েন না, ইঞ্জিনিয়ার বানায়েন না। কিন্তু যেটা প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে ইসলামিক জ্ঞান শিখতে হবে, তারপর আপনাকে দুনিয়াদারি জ্ঞান শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটা হচ্ছে সামাজিক পরিস্থিতি, সামাজিক অবস্থা। আজকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্য বিশেষ ছিল ঈমান। আমরা ঈমান বলতে কি বুঝি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আমরা মুসলমান হয়ে গেলাম? জি না। এই কালিমার কিছু উদ্দেশ্য রয়েছে, মকসুদ আছে। এই কালিমার মূলত 3টি উদ্দেশ্য। এক, আপনাকে মুখে বলতে হবে, আপনাকে মুখে সাক্ষী দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটা আপনাকে মুখে বলতে হবে। দ্বিতীয়, আপনাকে দিলে বিশ্বাস আনয়ন করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে আপনাকে কর্ম দ্বারায়, আপনাকে কাজ করে আপনাকে বাস্তবায়ন করতে হবে, আপনাকে দেখাতে হবে যে মুসলমান। এই 3টার ভিতরে আপনি যদি দুটো মানেন, একটা যে নাম আর মুসলমান নয়। আপনি নামাজ পড়েন, আপনি আপনার কর্ম দিয়ে বাস্তবায়ন করতেছেন, আপনি দিলেও বিশ্বাস করেছেন কিন্তু আপনি মুখে বলেননি, আপনি মুসলমান নয়। আপনি মুখে বলেছেন, দিল দিয়ে বিশ্বাস করেছেন,
কিন্তু আপনি কর্ম দিয়ে বাস্তবায়ন করেননি, আপনি মুসলমান নন। এইভাবে তিনটি মূল যে উদ্দেশ্য রয়েছে আপনি উদ্দেশ্য পালন করতে হবে, তিনটাই আপনাকে মানতে হবে, তারপর আপনি মুসলমান ইমানদার। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত আমরা অনেকেই শুনি, এই আয়াতের বিষয়ে আমরা বক্তব্য অনেক শুনেছি, কিন্তু আসলে মাকসুদটা কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার সকল। এখানে ঈমানদার বলেছেন আল্লাহ, আমানু জমা সিগা, জমা সিগা কেন আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করতে হয়। ওয়ালা তামুতুন্না, এখানে লানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তামুতুন্না এখানে তাকিদে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনোই মৃত্যুবরণ করিও না, তাকিদের সহিত তোমরা কখনোই মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো। আল্লাহ প্রথমে বলছেন যে আমানু, ঈমানদারদেরকে বলছেন যে তোমরা মুসলমান হয়, মানেটা কি? ঈমানদারদেরকে বলছেন তোমরা মুসলমান হও, এর মানে কি? এর মানে হচ্ছে ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলিম হওয়া কঠিন। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেক লম্বা আলোচনা করেছেন। এখানে মুসলিম শরীফ থেকে হাদিস আনা হয়েছে, সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আনা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আনা হয়েছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। এর মূল কথা হলো কি, যে আপনাকে মুসলমান ওই ব্যক্তি যে নাকি নিজের ইচ্ছাকে, নিজের জীবনকে, নিজের সময়কে, নিজের টাকা পয়সাকে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সমর্পণ করে দেওয়া, এই নাম হচ্ছে মুসলিম। কিভাবে দিবেন? আপনার কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আপনাকে দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার উদ্দেশ্যে, এই নাম হচ্ছে মুসলিম। সেটা কিভাবে করবেন? আপনি মনে করেন লক্ষ টাকা খরচ করে আপনি একটি বাথরুম বানিয়েছেন, সেই বাথরুমের ভিতরে গোসল করতে যাবেন, ল্যাট্রিন করতে যাবেন, কিন্তু আপনার দিলের ইচ্ছা মতো, আপনার নিজের ইচ্ছা মতো আপনি প্রবেশ করতে পারবেন না, এই নাম হচ্ছে মুসলিম। যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকে বাম পা দিতে হবে, বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় তুমি আমাকে হেফাজত করো, মিনাল খুবসি ওয়াল খাবাইস, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এই দোয়া করে বাম পা দিয়ে তারপর আপনাকে গোসলখানায় ল্যাট্রিনে প্রবেশ করতে হবে, এই নাম হচ্ছে মুসলিম। মনে করেন আপনার টাকা দিয়ে আপনি মসজিদ তৈরি করেছেন, কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো মসজিদে প্রবেশ করতে পারবেন না, তার নাম মুসলিম। নিজের মন থেকে কিছু একটা করতে পারবেন না, যা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন আপনাকে ডান পা দিয়ে বলতে হবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি, তুমি আমাদের জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিক, রহমতের দরজা। তার মানে সমস্ত কাজ, নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমর্পণ করে দেওয়া নাম হচ্ছে মুসলিম। মহান আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা যেখানে মাদ্রাসা তলবের রয়েছে তারা সবাই জানি ওয়াল আসর, এখানে ওয়াবের কসম নেওয়া হয়েছে। আল্লাহ বলেন সময়ের কসম, জানানোর কসম, মানে কি? আল্লাহ বলেন সময়ের কসম। সময়ের কসম কে বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে, সমস্ত মানুষ তারা জাহান্নামে, এটা বলেছেন আল্লাহ। তারপর কি বলেন? ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাহ বিস্তাসনা নিয়ে এসেছে। এখানে মুস্তাসনার উপরে ইল্লাহ বিস্তাসনা দিয়ে মুস্তাসনা মিনহু আলাদা করা হয়েছে, যেটা যারা এখানে আরবি গ্রামার বোঝে, বলছেন ইল্লাল্লাযিনা আমানু, না ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আল্লাহ প্রথমে বলছেন যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে, সমস্ত মানুষই জাহান্নামে। তারা বলছেন ইল্লা, কিন্তু না, ওই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে না, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। আমরা প্রথমে বুঝলাম যে ঈমানদার কাকে বলে, এখন শুনবো যে আমলে সলিহ কি। আপনি মনে করেন যে আপনি রাতে উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছেন, এটা হচ্ছে ইবাদত। আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, এটা ইবাদত। আপনি গরিব মানুষকে সহায় করেছেন, এটা ইবাদত। আর আপনি মনে করেন যে আপনি আপনার পীর সাহেবের কাছে গিয়ে ভক্তি করেছেন, একটা ইবাদত। কিন্তু এখানে সৎ আমল কোনটা? আল্লাহ বলেন যে আমালুস সলিহাত, এটা নেক আমল কোনটা? আর রাসূলুল্লাহ আমি শুধু আমলের কথা বলেননি, বলছে আমালুস সলিহাত, নেক আমল কোনটা?
আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আমাদের ভিতরে ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের অবস্থা এটাই যে আমরা বুঝি না যে ইসলাম কাকে বলে আর ইসলামের বাইরে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামিক শিক্ষা জ্ঞান অর্জন করতে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের ছেলে মেয়েকে এটা প্রথমে যেটা শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে ইসলাম। যেহেতু আমরা একটা মুসলমান, ইসলামিক শিক্ষা না থাকার কারণে মানুষ অনেক বিপদে পড়তেছে, আর বাপ মার উপরে বিপদ আসতেছে, কেননা তাদেরকে আমরা ইসলামিক শিক্ষা দিইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর টিকে থাকার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।